নমস্কার, আসসালামু আলাইকুম। আমি গোদরেজ কোম্পানির একজন স্টাফ। আমাদের এই যে গোদরেজ কোম্পানির যে গ্রাসিয়া দেখতে পাচ্ছেন, এই গ্রাসিয়াটাই দাদা মেরেছিলেন। দাদার নাম এবং দাদা কেমন কাজ হয়েছে সে সম্বন্ধে আমি জানবো একটু। দাদা, আপনার নাম? ইসমাইল। গ্রাসিয়া ব্যবহার করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। গ্রাসিয়া ব্যবহার করে রেজাল্ট কেমন আছে আপনার? আছে 10-11 দিন ছিল আর কি। ও, থেমেছিল? কি কি থেমেছিল? ডোয়াঘাটা পোকা, ডোয়াকাটা, মানে যেটা ডোয়া কাটছিল সেই থেমেছিল? ওই ডোয়াঘাটা খিলখিলা, ওই হয়তো পোকা বেগুনের পোকাটা। কখন করেছিলেন? বৃষ্টির সময় না গরম? তাপমাত্রা ছিল তখন। তখন হাই ভোল্টেজ তাপমাত্রা ছিল হাই নাকি? ভোল্টেজ ছিল। সেই সময় করেছিলেন? হ্যাঁ, সেই সময় 10 দিন থেমেছে? হ্যাঁ, 10 দিন। ও, তাহলে এই বীজটা সম্বন্ধে এই এতগুলো চাষি আছে এদেরকে কি বলবেন? ওদেরকে সবাইকে বলবো যে হ্যাঁ, সবাই ব্যবহার করুক আর কি। আমি তো রেজাল্ট ভালো পেয়েছি, আপনারাও দেখেন। তাহলে চষি পোকা, ডাটা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী, থিপস সবই কাজ করে হ্যাঁ, নাকি? এগুলো সব কাজ। আর লতা পাতা ঠিক করে কি? লতা পাতা ঠিক আছে। লতা পাতা ঠিক রাখে নাকি? এই যে আপনারা জমি দেখতে পাচ্ছেন, এই দাদা মেরেছিল মোটামুটি 10 দিন 11 দিন থেমেছে বলছে। আজকে 11 দিনের মাথায় আমরা একটা ফিল্ডে করলাম। হ্যাঁ, তো এই দাদার ভালোই থেমেছে। তার জন্য আমরাও চাষি ভাইরা সবাইকে বলবো যে আপনারা অন্তত পক্ষে একবার গ্রাসিয়া ব্যবহার করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন। তারপর অটোমেটিক